হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সামনে আবার হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আমার আজকের বিষয় অপারেশনের পরে বাড়িতে যত্ন। বিভিন্ন ধরনের অপারেশন হওয়ার পরে, যেমন সিজার হয় বা পেটে যে কোনো অপারেশন, কিডনির অপারেশন, যে কোনো ধরনের অপারেশনের পরে যখন ডিসচার্জ হয়ে যায়, রুগীটা বাড়ি চলে যায়। বাড়িতে যাওয়ার পরে রুগীদের যে যত্নটা নিতে হয়, যে কেয়ারটা নিতে হয়, সেই কেয়ারটাই কীভাবে নেবেন সে বিষয়ে আজ আমি কথা বলবো আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। ক্ষতস্থানে ব্যান্ডেজ বা তুলো লাগানো থাকলে সেটি পরিষ্কার ও শুকনো রাখুন। ক্ষতস্থানের যে চামড়াটা থাকে, শুকনো চামড়াটা, সে চামড়াটা কখনো টেনে তুলবেন না, তাহলে এখানে আবার ক্ষত হয়ে ক্ষত সেরে উঠতে দেরি লাগতে পারে। ক্ষতস্থান থেকে যদি কোনো পুঁজ আসে বা রক্ত আসে, সেটা পরিষ্কার কাপড় দিয়ে আলতো করে মুছে ফেলুন, জোরে ঘষবেন না। ক্ষতস্থানে যদি ময়লা থাকে তাহলে সেটা জীবাণুমুক্ত পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন, জোরে কোনোভাবেই ঘষবেন না। ডাক্তারের পরামর্শ মতো ক্ষতস্থান জীবাণুমুক্ত করুন এবং ড্রেসিং করুন। ব্যবহৃত গ্লাভস নির্দিষ্ট বক্সে ফেলুন। ক্ষতস্থান থেকে যদি রক্ত আসে তাহলে সেটা টিস্যু দিয়ে বা পরিষ্কার জীবাণুমুক্ত কাপড় দিয়ে কয়েক মিনিট জোরে চেপে ধরুন। এরপরেও যদি বন্ধ না হয় তাহলে স্বাস্থ্যকর্মীকে খবর দিন। মনে রাখবেন, ডাক্তারের পরামর্শ ছাড়া ক্ষতস্থানে কোনো রকম হাইড্রোজেন পারঅক্সাইড বা সাবান ব্যবহার করবেন না, এতে ক্ষতস্থান আরও সেরে উঠতে দেরি লাগতে পারে। এরপরেও যদি কোনো রোগীর কিছু উপসর্গ আছে যেগুলো দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। সেগুলো হচ্ছে কি, যদি রোগীর কাঁপুনি দিয়ে জ্বর আসে, যদি ঠিকমতো ওষুধ খাওয়ার পরেও রোগীর কাটা জায়গায় অসহনীয় ব্যথা থাকে, যদি সেখান থেকে পুঁজ আসে এবং যদি ক্ষতস্থান কালো হয়ে যায় এবং সেখান থেকে দুর্গন্ধ আসে। ক্ষতস্থান তাড়াতাড়ি শুকানোর জন্য পরিবারের সদস্যদেরও কিছু কাজ থাকে। সে কাজগুলো হচ্ছে রোগীর নিয়মিত ড্রেসিং বদলে দেওয়া, জীবাণুমুক্ত করা, ডাক্তারের দেওয়া অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য যে ওষুধগুলো আছে সেগুলো নিয়মিত, রোগী যাতে পুষ্টিকর খাবার খায়, পর্যাপ্ত বিশ্রাম নেয় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে রুগী যে রুমটাতে থাকে সেই রুমটাতে যেন পর্যাপ্ত আলো বাতাস থাকে, রুগীর পাশে যেন বেশি লোকজন ভিড় না করে, রুগীর বিছানা যেন বাহির থেকে কেউ এসে না বসে, বা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় ছাড়া রুগী যেন ব্যবহার না করে। যখনই সে কাপড়টা চেঞ্জ করবে, কাপড়টা যেন জীবাণুমুক্ত কিছু দিয়ে, স্যাভলন বা ডেটল দিয়ে ধুয়ে ফেলা হয় এবং তাকে প্রতিবারই যখনই চেঞ্জ করা হবে কাপড়, তাকে যেন ধোয়া কাপড়টাই, জীবাণুমুক্তকরণ যে কাপড়টা সেইটাই তাকে পরতে দেওয়া হয়। রোগীকে মানসিকভাবে সাহস দিতে হবে যেন সে স্বাভাবিক জীবনে খুব সহজেই ফিরে আসতে পারে। তারপরেও যদি ক্ষতস্থান থেকে রক্ত আসে, পুঁজ আসে, জায়গাটা কালচে হয়ে যায়, দুর্গন্ধ আসে এবং ক্ষতস্থান তাড়াতাড়ি না শুকায়, তাহলে আমাদের সেবাদানকারীর সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে এবং রোগীকে ফলো আপে রাখতে। ক্ষতস্থান নিয়ে আমাদের গ্রামের মানুষদের মধ্যে কিছু প্রচলিত ভুল ধারণা আছে, যেগুলো হচ্ছে টক ফল খাওয়া যাবে না। অনেকেই প্রশ্ন করে টক ফল খাওয়া যাবে কি না। আমরা বলি টক ফল অবশ্যই খাবে। টক ফলে ভিটামিন সি আছে এবং যেটা রোগীর ক্ষত শুকাতে সাহায্য করে। শুধু টক ফল না, টক ফলের পাশাপাশি মাছ, মাংস, দুধ, ডিম এগুলোও খেতে হবে, যাতে রোগীর সব রকমের চাহিদা, শরীরের সব রকমের চাহিদা পূরণ হয় এবং তার ক্ষতটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো ফ্রেন্ডস, আজকের বিষয় ছিল অপারেশনের পরে বাড়িতে যত্ন কীভাবে নিতে হবে। রোগীর যদি আমাদের কারো কোনো রোগী থাকে বা আপনি নিজেও রোগী থাকেন, সেক্ষেত্রে যদি আপনি এই জিনিসগুলো ফলো করেন, অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি সেরে উঠবেন এবং সুস্থ জীবনযাপন করতে পারবেন। সুতরাং আজকে এই পর্যন্তই। আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে।